আপনারা দেখছেন চ্যালেঞ্জ 26 বুলেটিন। সেই পরিবর্তনটি হয়েছে মূলত বৈষম্যের বিরুদ্ধে। আজকে যেহেতু বৈষম্যের বিরুদ্ধে এই চেতনটা, ওই আন্দোলনের চেতনটা, মূল চেতনটা হলো বৈষম্যের বিরুদ্ধে। কারণ এই সংগঠনের নামেই ছিল, আন্দোলনের নামেই ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সুতরাং ভাইয়ের আমার, আজকে আমাদের যে এই শিক্ষক সমাজের যে বৈষম্য, আমরাও এই চেতনার সাথে আমরা এই চেতনায় আমরা লালিত হয়ে আমরা বলতে চাই যে আমরাও বৈষম্যের শিকার। আমাদের এই বৈষম্য থেকে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস, যিনি এই বিশ্বের একজন লিডার, আমরা দেখেছি তিনি এই সারা পৃথিবীতে একজন মহান ব্যক্তি। কাজে উনি আমাদের এই বিষয়টা বুঝবেন, আমরা আশা করি। আমরা আজ এদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের প্রধান উপদেষ্টা বরাবর আমরা একটি স্মারকলিপি প্রদান করব। এই স্মারকলিপি প্রদান করার পূর্বে আমরা যার যার অবস্থান থেকে আমরা এখানে নেত্রকোনা সদর উপজেলা বাংলাদেশ শিক্ষক সমিতি, মাদ্রাসা শিক্ষক সমিতি, বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম এবং শিক্ষক কর্মচারী ঐক্য জোট সহ সকল সংগঠনের শিক্ষক নেতৃবৃন্দ আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা এখানে কিছু ফেস্টুন আমরা তৈরি করেছি। ফেস্টুন দিয়ে আপনারা একসাথে এক জায়গায় না রেখে আপনারা একটু দূর দূরে আপনারা এক একজন তরুণ সাংবাদিক আমাদের মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করার জন্য এবং শিক্ষাক্ষেত্রে বৈষম্য দূর করার জন্য আমরা আজকে মানববন্ধন করছি এবং স্মারকলিপি প্রদান করছি। বিভিন্ন সাহায্য থেকে বঞ্চিত আমরা মানববন্ধন করতেছি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের জন্য। ধন্যবাদ। দূরীকরণের লক্ষ্যে আমরা মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ চাই এবং আমরা যেন সকল সুযোগ সুবিধা পাই। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই দাবি নিয়ে আজকে মানববন্ধন সহ আমাদের স্মারকলিপি প্রদান কার্যক্রম চলছে। আমরা দীর্ঘদিন বৈষম্যের শিকার। আমরা বর্তমানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সরকার পতন হয়েছে সেই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমরা দীর্ঘদিন দিয়ে শিক্ষক কর্মচারীরা বৈষম্যের শিকার। আমরা এই বৈষম্য দূর করতে চাই। শিক্ষা, স্বাস্থ্যে ওইগুলো আমাদের বৈষম্য দূর করতে হবে এবং জাতীয়করণ করতে হবে। এক কথা, আমাদেরকে জাতীয়করণ করতে হবে। আজকে আমরা শিক্ষক, নেত্রকোনা সদর উপজেলার শিক্ষক মণ্ডলী মহোদয়, আমরা মানববন্ধন সহ সরকারের নিকট আমরা এক দফা এক দাবি নিয়ে দাঁড়িয়েছি। আমাদের দাবি হচ্ছে মাধ্যমিক বেসরকারি শিক্ষাকে জাতীয়করণ করা। কারণ বেসরকারি শিক্ষা এমন এক পর্যায়ে চলে গেছে যে এই শিক্ষাকে যদি এগিয়ে নিয়ে না যায় তাহলে জাতি ধ্বংসের দিকে চলে যাবে। বিগত সময়ে শিক্ষা কারিকুলামের মাধ্যমে বিশাল এক বৈষম্য সৃষ্টি হয়েছিল। যে যা হোক, আমাদের
দেশের জনগণ এবং সরকার বিষয়টা বুঝতে পেরে শিক্ষাকে আবার সংস্কার করে পূর্বের শিক্ষা কারিকুলামে ফিরে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমরা সরকারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এটাও বলতে চাই, মাধ্যমিক পর্যায়ে যে শিক্ষার বৈষম্য সৃষ্টি হয়েছে, সেই বৈষম্য মাধ্যমিক বেসরকারি শিক্ষাকে জাতীয়করণ করে শিক্ষাকে সমান্তরাল পর্যায়ে আনার জন্য সরকারের নিকট সবিনয়ে আবেদন জানাচ্ছি। ধন্যবাদ। বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলে শিক্ষকদের পদায়ন বন্ধ এবং শিক্ষা সংস্কার কমিশনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করছে নেত্রকোনা জেলার মাধ্যমিক শিক্ষা পরিবার, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ। শিক্ষক সমাজ যদি অবহেলিত থাকে, শিক্ষা ব্যবস্থা অবহেলিত থাকবে, কারণ তাহলে সকল সমস্যার সমাধান হয়ে যাবে। বেসরকারি মাধ্যমিক বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার সুবিধা বঞ্চিত বৈষম্যের শিকার শিক্ষক সমাজ। আসসালামু আলাইকুম। দেখেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কিভাবে একটা ন্যায্য দাবির মাধ্যমে আমাদের সুন্দর বাংলাদেশ উপহার দিয়েছে। আমরা জানি শিক্ষক সমাজ জাতি গড়ার কারিগর। আমরা এখানে যারা আছি, আমরা জাতির সবচেয়ে কঠিন কাজ, জাতি গড়ার কাজ করি।